ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আমরাও ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি। আজকে আমি কি রেসিপি করব আপনারা দেখবেন, আর শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানায়, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু সাপোর্ট করবেন। আমি আজকে বানাবো ফিরনি। বাংলাদেশে যে বানায় ফিরনি, সেই রকম ফিরনি বানাবো। তার জন্য আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি। এই যে 1 কাপ চাল এখন ভিজিয়ে রাখবো। এখন আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। চলুন আধ ঘন্টা পর ফিরে আসি। আমরা ফিরনিতে দেওয়ার জন্যে অনেক রকমের বাদাম নিয়ে নিয়েছি। এইখানে দেখুন অনেক রকমের বাদাম আছে, কাজু, কিশমিশ, চেরি, ব্ল্যাকবেরি, সব রকমেরই বাদাম এখানে আছে। এই দেখুন, এগুলো ফিরনিতে দেওয়া হবে। ঘন্টা হয়ে গেছে, চালগুলো ভিজে গেছে। এখন আমি মিক্সিতে দিয়ে চালগুলোকে ভেঙে নেব। বেশি ভাঙবো না, আধ ভাঙা করে নেব। এই দেখুন বন্ধুরা, একবারে গুঁড়ো করি না, একটু একটু ওই যে আধ ভাঙা করে নিয়েছি। দানা দানা হয়ে আছে, এই যে দানা দানা হয়ে আছে, এইভাবে ভেঙে নেব। এখন দুধে আমি একটু গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আরও বেশি টেস্টি হওয়ার জন্য গুঁড়ো দুধটা দেওয়া হয়। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটানো। এই চালের গুঁড়ির মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি খাবে সে সেরকম চিনি দিবে, চিনিতে কোনো প্রবলেম নাই। আমি এই চালের গুঁড়িতে এখন চিনি দিয়ে দিচ্ছি। এইবারে আমি চালের গুঁড়িটা আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আমি চালের গুঁড়িটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ঘন হয়ে গেল একদম। আর খুবই অনবরত নাড়তে হবে, না হলে তলায় বসে যাবে। এই দেখুন আমার ফিরনি একদম রেডি হয়ে গেছে। এই দেখুন কত ঘন হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার ফিরনি রেসিপি একদম তৈয়ার হয়ে গেছে। আর এটা বাংলাদেশি ফিরনি বানিয়েছি। কেমন হয়েছে আপনারা বলবেন। আর এবারে আমি বাদামগুলো ছড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর করে বাদামগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার মতন এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয় আর কতটা সুন্দর হয় খেতে। এখন আমি বাদামগুলো সব ছড়িয়ে দিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেক দিন তো কাইফ খায়, আজকে কাইফের বাবা খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে ফিরনিটা। অসম শালা, খুব ভালো।
তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন। খুব ভালো হয়েছে। তাহলে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা আমরা শেষ করছি। খোদা হাফেজ।